বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা করছেন হাফেজ মাওলানা আরিফুল ইসলাম আল আজাদি, রংপুর। আলোচনার বিষয়, কুরআন মাহফিল শুনে ৩ শ্রেণীর মানুষ ও কোনো ইমানদার ব্যক্তি যদি রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পেলে যে 4টি কাজ করবে। প্রয়োজনে হুজুরের সঙ্গে যোগাযোগ করতে পারে। হুজুরের ফোন নম্বর 013015222499। প্রচারে MNI মিডিয়া। ফেসবুক পেজে ফলো দিন ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। দ্বিতীয় হলো মুনাফিকেরা, আর তৃতীয় নাম্বার হলো কাফেরেরা। এখন বলবেন হুজুর, মুমিন মুনাফিক কাফের কারা? দলিল দিয়া যান। তাহলে দলিল নিয়ে যান। মুমিন বান্দার দ্বারা আমার আল্লাহ 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা আনফালের 2 নম্বর আয়াতে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, নিশ্চয়ই তারা মুমিন বান্দা যখন তাদের সামনে কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, তখন তাদের অন্তর কেঁপে ওঠে। যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা প্রত্যেকটা কাজের উপরে ভরসা রাখে তার রবের উপরে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে মুমিনের পরিচয় জানলাম। এবার দ্বিতীয় নম্বর মুনাফিক কারা? আমি সরাসরি তাফসীর আপনাদের সামনে করতেছি। আমার ভাইয়েরা, মুনাফিক হলো তারা, আমার আল্লাহ 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার মধ্যে জানিয়ে দিলে, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া রাসূলুহু রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, নবীজি আপনি দেখবেন মুনাফিক হলো তারা কোরআনের মাহফিলে বসে কোরআনের কথাগুলো শুনে যখন আলেম ওলামারা কোরআন থেকে হক কথাগুলো বলে, ওই মুনাফিকের বাচ্চাগুলো কোরআনের কথাগুলো শুনে না, মুখটা বেঁকা করিয়া পাশ থেকে পিছন থেকে ফিরে যায়। এটা হলো টাক্কা মুনাফিক। আর এই মুনাফিকের জায়গা কোথায়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারিকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের নিচতলায়, মিনান নার, যেখানে আযাব বেশি। নাউযুবিল্লাহ বলে। আমার ভাইয়েরা, তাহলে মুমিন ছিলাম, মুনাফিক ছিলাম। এবার তৃতীয় নাম্বার কাফের কারা? আমার আল্লাহ 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা লিখে নিয়ে যান। 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা হামিম 30 নম্বর আয়াতে বললেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون الله أكبر وقال الذين كفروا কাফিররা বলল, لا تسمعوا لهذا القرآن, ওই হে পৃথিবীর মানুষ, তোমরা কোরআন শ্রবণ করো না। ওয়ালগাউ ফিহি আমরে সিকা, যেখানে কোরআনের দাওয়াত হবে ওখানে হট্টগোল বাজাও, ঢোল বাজাও, তালি বাজাও বন্ধ করো। নবী মুহাম্মাদের কোরআন যদি মক্কার জমিনেতে বন্ধ করা হয়, এই মক্কার জমিনেতে আমরা কাফেররাই বিজয় লাভ করব। জোরে বলে নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে কোরআনের মাহফিল কয় শ্রেণীর মানুষ শোনে, এইটা জানলাম। এবার আসেন, এই কোরআনের মাহফিল শুনলে লাভ আছে না নাই?
এবাদান কিরকম লাভ শুনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা আরব আয়াত নাম্বার 204 আমার আল্লাহ বললেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে মন লেগে মনোযোগ সহকারে তা শ্রবণ করো, আমি আল্লাহ তাআলার রহমত তোমাদের জন্য জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বললেন সূরা জুমার আয়াত নাম্বার 18 আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইয়াসতামিউনা কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন খুব মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো, এই কান থেকে যেটা ভালো কথা, উত্তম কথা, সহি কথা, ওই কথাটা বেছে নিয়ে নিজের জিন্দেগিতে গ্রহণ করো, মেনে নাও। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ হিদায়াতের রাস্তাকে সহজ করে দেব। ওয়া উলাইকা হুমুল আলবাব, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম তারাই হলো সকল বুদ্ধিমান। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে গভীর মনোযোগ দিয়ে শুনেন, কোরআনের মাহফিল কয় শ্রেণীর মানুষ শুনে রে, এইটাও জানলাম। কোরআনের মাহফিল শুনলে কি রকম লাভ, এইটাও জানলাম। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার নবী ছিল দিনের দায়ী। সকাল বুঝে নাই, সন্ধ্যা বুঝে নাই, রাত বুঝে নাই, দিন বুঝে নাই, খাওয়া নাই, দাওয়া নাই। আমার নবী এই কোরআনের দাওয়াত নিয়ে মক্কার এক প্রান্তে হতে আরেক প্রান্তে গিয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে, আমার নবী একদিন দিনের দাওয়াত দেওয়ার জন্য আরবের মরু প্রান্তে রওনা করলেন। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার নবী কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আরবের মরু প্রান্তে রওনা করলেন। কিছু দূর যাবার পরে আমার রাসূল ক্লান্ত হয়ে গেল, পিপাসিত হয়ে গেল। এত ক্লান্ত হয়েছে, আমার নবীর সামনে এগিয়ে যে কোরআনের দাওয়াত দেবে, কতটুকু শক্তি আমার রাসূলের গায়ে ছিল না। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুর্গাপুরের ভাইজান, ও পদ্মার অন্তরালের মায়েরা গো, গভীর মনোযোগ দিয়ে শুনে, আমার নবী ক্লান্ত হয়ে গেল। সামনে প্রথম বিবি কোরআনের দাওয়াত দেবে, কতটুকু শক্তি আমার রাসূলের গায়ে ছিল না। আমার রাসূল চিন্তায় পড়ে গেল কি করবে। হঠাৎ করে ডান দিকে তাকিয়ে দেখে আল্লাহ রাসূলের একটি বাড়ি দেখা যায়। এই বাড়িটার অন্য কারো বাড়ি ছিল না ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো স্ত্রী ছিল, তার মধ্যে সবচেয়ে ছোট্ট স্ত্রী, কুমারী স্ত্রী, যার নাম হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে হেঁটে পা পা করে আম্মা জান আয়েশার কামরার দিকে রওনা করলেন। আল্লাহু আকবার বলে। বাইর থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও আয়েশা, তুমি কি বাড়িতে আছো? আম্মা জান আয়েশা ঘরের ভিতর থেকে সালামের জবাব দিলেন। আল্লাহ রাসূল সালাম নিলেন, আম্মা জান আয়েশা সালামের জবাব নিলেন। আল্লাহ রাসূল ডাক দিলেন, আয়েশা ঘরের দরজা কিন্তু খোলা যাবে না। আম্মা জান আয়েশা ঘরের দরজা খুলে দিলেন। আল্লাহ রাসূল ঘরের মধ্যে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকাইয়া দেখে আল্লাহ রাসূলের মাথা থেকে যেন ঘামগুলো টপ টপ করে তার চেহারার মধ্যে পড়ে। আল্লাহু আকবার। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন,
আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জীবনে তো আপনাকে এরকম কোনোদিন ক্লান্ত দেখি নাই, আজ কেন আপনি ক্লান্ত, কারণটা কি? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশা, আমি রাসূল দিনের দাওয়াত দেওয়ার জন্য আরবের মরুপ্রান্তরে গিয়েছিলাম। কিছু দূর যাবার পরে আমি রাসূল ক্লান্ত হয়ে গেলাম, পিপাসিত হয়ে গেলাম। ওই পিপাসা নিবারণের কারণে তোমার ঘরে আসছি রে আয়েশা। বলো তো তোমার ঘরে কি এক গ্লাস পানি হবে কিনা? জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অবশ্যই পানি আছে, আপনি বসেন। আল্লাহ রাসূল ঘরের মধ্যে বসলেন। আম্মা জান আয়েশা এক গ্লাস পানি নিয়ে আসিয়া আল্লাহ রাসূলের হাতে পানিটুকু ধরে দিলেন। আল্লাহ রাসূল পানিটা তিনটুকে পান করলেন। আম্মা জান আয়েশা মনে মনে কয়, আল্লাহ রাসূল পানি পান করার পর মনে হয় আমার ঘরে বসে আমার সঙ্গে একটু সময় দেবে, একটু গল্প করবে। কিন্তু আম্মা জান আয়েশা যখন এটা মনে মনে ভাবলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশার মনের ব্যাপারটা জানলেন। আল্লাহু আকবার বলে, ডাক দিয়ে বলে, আয়েশা রে, তুমি যেটা মনে মনে ভাবো ওইটা তোমার কখনোই হবে না। ও আয়েশা, আমার আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছে ওই দায়িত্ব এখনো শেষ হয় নাই। তুমি আমাকে বিদায় দাও, আমার জন্য সাহাবীরা অপেক্ষা করে পাহাড়ের পদদেশে কোরআন শোনার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো দেরি করলেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বিদায় নিয়া সোজা একটা পাহাড় ছিল, ওই পাহাড়ের দিকে রওনা করলেন। আম্মা জান আয়েশা এবার মনে মনে কয়, আহারে, যে রাসূলের জন্য আমার আল্লাহ এত নিয়ামত পৃথিবীর বুকে দিয়েছে, ওই রাসূলের পা মুবারক কোন কোন জায়গায় পড়বে, আমি আয়েশা আমার ঘরের জানালার ফাঁক দিয়ে তাকাইয়া তাকাইয়া দেখবো। আল্লাহু আকবার। আমার ভাইজানেরা, গভীর মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা একটা পাহাড় ছিল, ওই পাহাড়ের দিকে হেঁটে হেঁটে পা পা করে যায়। আম্মা জান আয়েশা নিজের ঘরের জানালার ফাঁক দিয়ে দেখে রাসূলের পা মুবারক কোন কোন জায়গায় পড়ে। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে হেঁটে পা পা করে একটি পাহাড়ের উপরে উঠলেন। ওই পাহাড়ের মধ্যে কিছু সাহাবী বসা ছিল, যেরকম আজকে আপনারা আমার সামনে বসা আছেন। জোরে বলি আল্লাহু আকবার। কিন্তু ভাইরা রে, আল্লাহ রাসূলকে দেখার পরে সাহাবীগুলো দাঁড়িয়ে সালাম দিলেন। আল্লাহ রাসূল সালামের জবাব নিলেন, হাতের ইশারা করে সমস্ত সাহাবীদেরকে বসতে বললেন। সমস্ত সাহাবীগুলো বসলো। আমার ভাইরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল কুরআন থেকে কি যেন বক্তব্য দেয়, ওই আসমানের মধ্যে কোনো মেঘ ছিল না। আল্লাহ রাসূল বক্তব্য দেওয়ার কারণে কোথার থেকে যেন একটা কালো মেঘ এসে আল্লাহ রাসূলের মাথায় ছায়া দেয়। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইজান, ও পর্দার কোরআনের মায়েরা গো, গভীর মনোযোগ দিয়ে শুনে যাবো। আম্মা জান আয়েশা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বক্তব্য বহিন করলেন, ওই মেঘ থেকে বৃষ্টি পড়িয়া আল্লাহ রাসূল এবং সাহাবীদের গা ভেজে যায়। আম্মা জান আয়েশা মনে মনে কয়, হারে, যে রাসূল কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তাওহীদের ময়দানে মার খাইলেন, উহুদের প্রান্তরে দমদার শহীদ করলেন, ওই রাসূলের আসমান থেকে বৃষ্টি পড়বে, রাসূলকে ঠান্ডা লাগবে, সর্দি লাগবে, এটা মেনে নেওয়া যায় না। সুবহানাল্লাহ। আমার রাসূল বক্তব্য শেষ করে যখন আমার ঘরে আসবে, আমি আয়েশা শুকনা রুমাল নিয়ে দাঁড়িয়ে থাকবো আল্লাহ রাসূলের চেহারাটা মুছাইয়া দেওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইজান, ও বন্ধুরা রে,
গভীর মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে বক্তব্য শেষ করিয়া আম্মা জান আয়েশার কামরার দিকে চলে আসলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার মধ্যে শুকনো রুমাল নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূলের চেহারাটা মুছাইয়া দেওয়ার জন্য সুবহানাল্লাহ বলে। কিন্তু ভাইরা রে আমার, আল্লাহ রাসূল আম্মা জান আয়েশার সামনে আসার পরে আম্মা জান আয়েশা নজর করে দেখে আল্লাহ রাসূলের চেহারার মধ্যে এক ফোঁটা বৃষ্টির পানির চিহ্ন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা, জীবনে কোনদিন তোমাকে চিহ্নিত দেখি নাই, আজ তুমি কোন বিষয় নিয়ে চিন্তা করো? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি কেন চিন্তা করে জানতে চাই? বলে, অবশ্যই জানতে চাই। বলে, আপনি যখন আমার ঘর থেকে বিদায় নিয়ে ওই পাহাড়ের দিকে রওনা করলেন, আমি আয়েশা ঘুমাই নাই। আমি আমার জানালার ফাঁক দিয়ে দেখলাম আপনার রহমতি পাটা কোন কোন জায়গায় পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকিয়ে দেখলাম আপনি হেঁটে হেঁটে পা পা করে একটি পাহাড়ের উপরে উঠলেন। ওই পাহাড়ের মধ্যে কিছু সাহাবী ছিল, আপনাকে দেখে তারা সালাম দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এ ভাইরা রে, আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কোরআন থেকে বক্তব্য দেন, আমি তাকিয়া দেখলাম ওই আসমানের মধ্যে কোনো মেঘ ছিল না। আপনি বক্তব্য দেওয়ার কারণে কোথা থেকে যেন একটা কালো মেঘ আপনার মাথায় ছায়া দেয়। সুবহানাল্লাহ। এবং আমি দেখলাম ওই মেঘ থেকে বৃষ্টি পড়ে আপনি এবং আপনার সাহাবীদের গা ভেজে যায়। আমি আয়েশা মনে মনে ভাবলাম, আরে আপনাকে ঠান্ডা লাগবে, সর্দি লাগবে, এই জন্য আমি শুকনো রুমাল নিয়ে দাঁড়িয়ে আছি আপনার চেহারা মুবারক মুছাইয়া দেওয়ার জন্য। আল্লাহু আকবার। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও হুজুর, আপনি আমার সামনে আসার পরে দেখি আপনার চেহারার মধ্যে এক ফোঁটা বৃষ্টির পানি নাই, এই জন্য আমি চিহ্নিত। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা রে, ওই যে মেঘ তুমি দেখেছো, এইটা দুনিয়ার কোন সাধারণ মেঘ নয় রে আয়েশা, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে রহমতের মেঘ। জোরে বলি সুবহানাল্লাহ। আর ওই যে বৃষ্টি তুমি দেখেছো আয়েশা, এইটা বৃষ্টি ছিল থেকে দুনিয়ার সাধারণ বৃষ্টি নয়, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে নূরে সাকিনা নামক রহমতের বৃষ্টি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা রে, তুমি হয়তো মনে করবা আমাকে আর আমার সাদিকে আল্লাহ বেশি ভালোবাসে, এই জন্য ওনায় আসমান থেকে বৃষ্টি দেয় না। না আয়েশা, আমার আল্লাহ আমার হাতে হাত দিয়ে কথা দিয়েছে, আমি রাসূল মরার পরে যদি কোনো আলেম ন্যাংরা হোক, টানা হোক, খোরা হোক, যে গুরুত্বের হোক না কেন, যদি কোনো মাঠে কোনো ময়দানে আল্লাহর কোরআন থেকে একটা আয়াতের ব্যাখ্যা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ওই জায়গাগুলো তো আমার আল্লাহ রহমত নাজিল করবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। এ দুর্গাপুরের ভাইরা, আল্লাহর রাসূলের কথা যদি সত্য হয়, আজকের এই মাহফিলের মধ্যে আমার আল্লাহ রহমত নাজিল করতে পারে, এতে কোনো সন্দেহ করা যাবে? আমার ভাইয়েরা, ও মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনে যান। তাহলে দেখেন কোরআনের মাহফিলের কত বড় সম্মান, কত বড় ইজ্জত। আমি ভূমিকায় বেশি লম্বা করব না, আমি সরাসরি মূল আলোচনার দিকে চলে যাব। আমি আপনাদের মাঝে যে সূরা তিলাওয়াত করেছি 22 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 22 নম্বর সূরা। সূরার নাম হলো সূরাতুল আল-হাজ। হাজ শব্দের অর্থ হলো হাজ। 17 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা। কয় নম্বর পারা? 17 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা। ভালো করে তাফসীর বুঝবে। 17 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা। এই সূরার মধ্যে মোট আয়াত আছে 78টি।
রুকু আছে 10টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটা নাযিল হয়। আমি আপনাদের মাঝে যে আয়াতে কালিমা তিলাওয়াত করেছি, আয়াত নাম্বার হলো 41, 45। আয়াত নাম্বার হলো 41। আমার ভাইরা, আমার আল্লাহ এই আয়াতের মধ্যে কি বললেন চলে একটু আমার সঙ্গে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন এরা হলো যাদেরকে আমি জমিনের মধ্যে ক্ষমতার চেয়ার দেব। তাফসীর ভালো করে বুঝবেন, যাকে আমি জমিনের মধ্যে ক্ষমতার চেয়ার দেব তারা যেন ক্ষমতার চেয়ার পাওয়ার পরে প্রথমে 4টা বিল পাস করে। কয়টা বিল? 4টা বিল। 1 নম্বর হলো যাকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ার দেব সে যেন এই ক্ষমতার চেয়ারের মধ্যে বসে প্রথম নাম্বার বিল হলো ওয়াকিমুস সালাহ, যেন তারা প্রথম বিলটা পাস করে নামাজের আইন চালু করে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এখন প্রশ্ন আসতে পারে হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু তো প্রথমে বিল পাস করার কথা বলতে পারতো, কিন্তু নামাজের কথাটা কেন আগে বললে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যে ব্যক্তিটা নামাজ পড়ে ওই ব্যক্তি সুদ খাইতে পারে? কথা বলেন না, পারে? যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি সুদ খাইতে পারে না। যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি ঘুষ খাইতে পারে না। যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি জিনা করতে পারে না। যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি মানুষের জমির আইল কাটতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি মসজিদের টাকা খাইতে পারে না। যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি ব্রিজের নিচে রটের বদল বাস দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই নামাজের আইন যদি চালু থাকে একটা বাটপার বেঈমান নাস্তিক বাংলার জমিনে কোনো অশ্লীলতা বেহায়াপনা কাজ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছে ওয়াকিমুস সালাহ, যাকে আমি ক্ষমতা চেয়ার দেব সে যেন চেয়ারের মধ্যে বসে নামাজের বিল পাস করে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এখন আপনারাই বুঝে নেন কোন নেতাকে ক্ষমতার চেয়ারে বসালে নামাজ কায়েম হবে। এমন নেতা আছে রে মুখের মধ্যে দাড়ি নাই, দাড়িয়া প্রস্তাব করে, এরকম নেতা আমার দেশে আছে রে নাই? ওই রকম নেতাকে যদি ক্ষমতার চেয়ারে দেওয়া হয় নামাজের বিল পাস করা তো দূরের কথা, নামাজ যারা পড়বে তাদেরকে মৌলবাদ জঙ্গিবাদ বলে জেলখানায় আমৃত কারাদণ্ড দেবে। কথা বলে। আমার মায়েরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। তাহলে প্রথম নাম্বার কাজটা হলো যাকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ার দেব সে যেন ওই ক্ষমতার চেয়ারের মধ্যে বসিয়া প্রথম কাজটা নামাজের আইন চালু করে। দ্বিতীয় নাম্বার হলো ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করে। কিন্তু আমার দেশে এমন নেতা আছে যাকাত প্রদান করা তো দূরের কথা, এই বাংলাদেশে গরিবের হকে লাথি মারিয়া পেটের মধ্যে লাথি মারিয়া বাংলাদেশের যাকাতের টাকা অন্য দেশে পাচার করে। এরকম নাস্তিক নেতা আমার দেশে আছে কিনা? আমার ভাইয়েরা, তাহলে প্রথম নাম্বার কাজ হলো নামাজ, দ্বিতীয় নাম্বার কাজ হলো ওয়াতুজ যাকাত। তাহলে প্রথম কাজটা হলো নামাজের আইন চালু করতে হবে, দ্বিতীয় হলো যাকাত প্রদান করতে হবে, তৃতীয় নাম্বার কাজ হলো ভালো কাজের মধ্যে আদেশ করতে হবে, উপমা দিতে হবে, উৎসাহ দিতে হবে। কিন্তু ভাইরা আমার,
এমনও নেতা আমাদের দেশে আছে রে, এই কোরআনের মাহফিল হাদিসের মাহফিল গেতে গেলে তাদের কাছে পারমিশন লাগে, কিন্তু এমনও নেতা হওয়া দরকার যে নেতাগুলো সব সময় আল্লাহর কোরআনের আঞ্জাম দিয়ে তারা ভরপুর থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রথম নাম্বার কাজ নামাজ, দ্বিতীয় নাম্বার কাজ হলো যাকাত প্রদান করতে হবে, তৃতীয় নাম্বার কাজ হলো ভালো কাজের আদেশ করতে হবে, আর চতুর্থ নাম্বার কাজ হলো অন্যায়ের কাছে প্রতিবাদ করে নিজের বুকের তাজা রক্ত বেরিয়ে দিতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। নেতা তো এমন হওয়া দরকার ও ভাইয়েরা আমার, যে নেতা অন্যায়ের কাছে নিজের জীবন বেঁচে রেখে কলিজার কাদা রক্ত গুলো জমিনে দেবে, তারপর কোন জালেমের কাছে মাথা নত করবে না। নেতার চরিত্র হওয়া দরকার এরকম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা বাবার আইন দেখেছি, দাদার আইন দেখেছি, কন্যার আইন দেখেছি, স্ত্রীর আইন দেখেছি। শুধু একটিবার ১৫০০ বছর পূর্বে হিরাই গুহায় নাজিল হওয়া এই কোরআন দিয়া হযরতে ওমরের আইন দেখতে চাই। কারা কারা রাজি দুহাত তুলে আল্লাহরে দেখা। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, বেশি লম্বা করব না, বিশেষ আলোচক আমাদের মঞ্চে আছে, তাকে বসাই রেখে আলোচনা করা বেয়াদবি হবে। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। এই উমর যখন রাষ্ট্র চালায় ওই সময় ছোট্ট একটি ঘটনা বলে আমি শেষ করে দিই। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনে। ওমরের অর্থজাহান খলিফা যখন শাসন করেছিল, ওই সময় তার বাড়ির সামনে 12 টুকরা করা একটা সন্তানের লাশ। কয় টুকরা করা? 12 টুকরা করে একটা সন্তানের লাশ। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা বাড়ি থেকে গেট খুলে দেখে তার গেটের সামনে একটি সন্তানের 12 টুকরা করা লাশ। ওমরের মাথা গরম হয়ে গেল, চুলগুলো দাঁড়িয়ে গেল। এত বড় বুকের পাটাকার আমি ওমর জাহান শাসন করি, আর আমার বাড়ির সামনে 12 টুকরা করা সন্তানের লাশ। আজ তার 12টা থেকে 13টা বাজাবো। চতুর্দিকে গঞ্জাবি চুরিকে পাঠিয়ে দিল, গোয়েন্দাদেরকে পাঠিয়ে দিল, এর তল্লাশি নিয়ে আসো। অনেক খোঁজাখুঁজি করার পরে তার তল্লাশ পায় না। হঠাৎ করে একজন মহিলা এসে বলে, ওমর, আমি জানি আপনি কারে খোঁজেন। এই সন্তানের মাকে খুঁজতেছেন, হত্যাকারীকে খুঁজতেছেন। বলে হ্যাঁ। বলে এই সন্তানের হত্যাকারী হইলাম আমি। ওমর ডাক দিয়ে বলে, তোমার তো সাহস কম নয়। মেয়ে ডাক দিয়ে বলে, ওমর, এই সন্তানটাকে হত্যা করেছি আমি, এই সন্তানের মা হইলাম আমি। বলে কেন হত্যা করেছো? বলে আমার অপরাধ হলো একটাই, এই জঙ্গলের মধ্যে আমার বাবার একটা কুটির ঘর, এই ঘরের মধ্যে আমি থাকি। আল্লাহ আমাকে সুন্দর চেহারা যৌবন দিয়েছিল। এলাকার কিছু বাজে ছেলেপেলেরা আমার সঙ্গে জেনাবে বিচারে লিপ্ত হয়। এই সন্তানটা আমার পেটে গর্ভধারণ করে। এই সন্তানটা যখন পৃথিবীর বুকে আসলো, আমি মনে মনে ভাবলাম এই সন্তানটি তো বড় হয়ে তার পিতার পরিচয় হিসাবে, তার পিতার তো কোনো ঠিক নাই, তার পিতার তো কোনো পরিচয় নাই, তার জারস। এই জারস সন্তানেরা, ওই সন্তানটা একদিন বড় হয়ে আপনি উমরের বিরুদ্ধে লড়াই করবে, এই জন্য আমি 12 টুকরা করে আপনার ঘরের দরজায় রেখে দিয়েছি। ওমর, যদি আমার অন্যায় করে থাকি আপনি আমাকে শাস্তি দেন, আমি মাথা পেতে মেরে নেব। জোরে বলি সুবহানাল্লাহ। এই যারা বোঝা যায়, যারা কোরআনের মাহফিলে আলেমদেরকে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে দেখতে পারে না, উতুল্লুম বাদা যালিকা জালিম, এটা নিঃসন্দেহে যার সন্তানের পিতা ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তার মধ্যে এই যে বাউল শিল্পী আবুল সরকার, এটা একটা যার সন্তান। এই বাউল শিল্পী আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে কুরুক্তি করলো, আল্লাহর কোরআনের সূরাকে অসম্মানী করলো। আমরা তাকে ছেড়ে দিয়েছি, হত্যাও করি নাই, গুমও করি নাই। তাকে জেলখানায় বন্দী করার পরে নাস্তিক আর বেঈমানেরা তার মুক্তির জন্য রাজপথে মিছিল করে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান ভালো করে শুনে, আর কোনদিন যদি কোন নাস্তিক আমার আল্লাহকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে পথে কোনো মন্তব্য করেন, ওই জায়গায় নাস্তিককে ধরে নিয়ে আসিয়া ওর জিহ্বা টেনে ছেড়ে ফেলে বাংলাদেশের ৬৪টা জেলার
কুকুর আর বিড়াল দিয়ে খাওয়াবো, কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন আপনারা? আল্লাহর কোরআনের বিপক্ষে, রাসূলের বিপক্ষে যদি কোন নাস্তিক মাথা আশ্রয় দিতে চায়, এই বাংলার তাওহীদি মুসলিম জনতা মনে রাখবেন, আজ আমরা পিছনে আস্তে আস্তে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। এখন সময় আসছে আল্লাহর কোরআনের হক কথা জাতির সামনে তুলে ধরার সময়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের হক কথাগুলো নাস্তিক আর বেঈমানদের বিরুদ্ধে কথা বলতে হবে। একটি কথাও গোপন রাখি বললে আল্লাহর আদালতে আল্লাহ মামলা করবে, কথা বলেন ঠিক কিনা? আবার এই সত্য কথাগুলো বললে কিছু কিছু লোক আছে বলে আলেমেরা খালি রাজনীতি করে। আরে মিয়া, তুমি রাজনীতি কি বোঝো? এই গোটাল পুরোটাই রাজনীতি, কথা বলেন ঠিক কিনা? গোটাল পুরোটাই রাজনীতি। এখানে আলেম আছে, আল্লাহ এই কোরআন রাজনীতি দিয়ে দিয়েছে। আর বলে হুজুরেরা রাজনীতি করে, সত্য কথা বলে রাজনীতি করে, এটার ভিতরে ঈমানের বাড়াই নেই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন।